মা হসপিটালে ভর্তি। এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবো? উসমান ভাই, দুনিয়াতে বাটপার ভরে গেছে। ভাই আপনাকে বিশেষ একটা কারণে আমি কল দিছি, আপনি ঘাবড়াবেন না। আখিরাতের ব্যবসা তো করতে হবে। এ আল্লাহ, আমার কি হয়ে গেল? উসমান ভাই, আপনারা তো গভীরে চলে যাচ্ছেন কেন? আসসালামু আলাইকুম মিজান সাহেব। যে আমি আড়ত থেকে বাসার দিকে যাচ্ছি, আপনি কোনো টেনশন করেন না, আমি বিলটা দেখে আগামীকাল টাকাটা পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম উসমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাবিব, কেমন আছো? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। যাক, অনেকদিন পর তোমার সাথে দেখা। আচ্ছা চলো আমরা একটু বসে গল্প করি। চলো চলো। উসমান ভাই, অনেকদিন পরে আপনার সাথে দেখা। হ্যাঁ, তুমিও তো ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত থাকো, যার কারণে তোমার সাথেও দেখা হয়নি। যাক, দেখো খুবই ভালো লাগলো। উসমান ভাই, কি অবস্থা আপনার? কিরকম চলছে আপনার ব্যবসা? দুইটা সিএনজি, দুইটা অটো রিক্সা, এর ভাড়া নিয়ে আলহামদুলিল্লাহ চলছে। ভাই, আপনি এখনো ব্যবসা বাড়ান নাই? আগে যে 4টা গাড়ি ছিল, 4টা গাড়ি নিয়ে পড়ে আছেন। হাবিব, দুনিয়াতে আর ব্যবসা বাড়িয়ে কি করব? আখিরাতের ব্যবসা তো করতে হবে। তুমি তো জানো, বছরে চিল্লা লাগাতে হয়, আল্লাহর প্রতি সময় দিতে হয়। তাই যতটুকু ব্যবসা আছে তাতে আমার চলে আলহামদুলিল্লাহ। ভাই, দুনিয়াতে থাকলে তো টাকার কাজ, আর আখিরাতে নেকির কাজ। তা ঠিক বলেছেন, কিন্তু আমি কিন্তু নামাজ পড়ছি, আখিরাতের কাজ করছি। শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। প্রত্যেক মুমিনের কাছে নামাজের দাওয়াত দেওয়া, দিলে আখিরাতের ফিকির রাখা। মা হসপিটালে ভর্তি। এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবো? যেভাবে হোক না কেন টাকা তো জোগাড় করতেই হবে। ভাই, আমরা দুনিয়াকে আপন করে নিয়েছি যে শুধু নামাজটাই করি, নিজেকে আমলদারি মনে করি। আপনাদের মতো আমল করার চিন্তাও করি না। যাক, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগছে। জানি না আমাদের আখিরাত কিরকম হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমি অনেক অসহায় হয়ে আপনাদের কাছে আসছি, আমাকে একটু সাহায্য করবেন? ভাই, আমি ভিক্ষুক নই, কোনোদিন কারো কাছে আমি হাত পাতিনি। আজ আমার মা অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছে, সামান্য কিছু টাকার জন্য চিকিৎসা করাতে পারছি না। ভাই, যদি আপনারা দয়া করে আমাকে কিছু টাকা দিতেন তাহলে আমি অনেক উপকৃত হইতাম। উসমান ভাই, দুনিয়াতে বাটপার ভরে গেছে। এই লোক নাকি মার চিকিৎসার জন্য সাহায্য নিতে আসছে। আমার তো মনে হচ্ছে টাকা নিয়ে মাদক কিনবে, নেশা করবে। ভাই, আমাকে দেখি কি আপনার তাই মনে হচ্ছে? আরে আপনার ভাই, হয়তো বা আপনি ভালো মানুষ, কিন্তু আপনার মতন অনেক মানুষ আছে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা অজুহাত দিয়ে ভিক্ষে করে। আপনি ওর কথা কিছু মনে করবেন না। ভাই, আপনি একটা ভুল কাজ করছেন। না জেনে না বুঝে লোকটিকে টাকা দিয়ে দিলেন। আরে চুপ করো না, লোকটি তো শুনতে পাবে, মনে কষ্ট পাবে। আপনার পুরো টাকাটাই জলে গেল। আচ্ছা থাক, বাদ দাও। হাবিব, তোমার এই কথাটা লোকটার কানে সম্ভবত পৌঁছেছে। এভাবে বলাটা ঠিক হয়নি, কারণ আল্লাহ তাআলার কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা কিন্তু কষ্ট পায়। ভাই, এত ভাববেন না তো, আমাদের কত কাজ করে থাকে, এত ভাবলে কি চলবে?
এত ভাববেন না তো, বাদ দেন। ভাই রে, বাদ দিলে তো বাদই দেয়া যায়, কিন্তু তুমি তো আখিরাতে আটকে যাবে ফুলসিরাতে মিজানে। তবে কিছু কিছু মানুষ দুনিয়াতেও আটকে যায় যদি আল্লাহ পাক ওই বান্দার উপর খুবই অসন্তুষ্ট থাকে। উসমান ভাই, আপনারা তো গভীরে চলে যাচ্ছেন কেন? বাদ দেন তো এগুলা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বাসার দিকে যাওয়া যাক। চলে। হে আসমানের মালিক আল্লাহ, আপনি তো জানেন আমি কতটা অসহায়। আপনার বান্দার কাছে আমি কিছু সাহায্য চাইছি, অত দিলই না, আরো কটু কথা বলল। যে লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিল, তাতেও ওই লোকটার মন খারাপ হয়ে গেল। হে রব্বুল আলামিন, ওই লোকটার ভিতরে আপনি সঠিক বুঝ দান করেন, যেন ওনার কথার দ্বারা কেউ কষ্ট না পায়। হ্যালো, কি বলতেছেন? হাবিব ভাই যে মালটা আনছে ইন্ডিয়া থেকে, মালটা অ্যাক্সিডেন্ট করছে? এটা কি শুনাইলেন আপনি আমারে? ভাই তো ব্যাংকেতে লোন নিয়ে পুরাটা মাল নিয়ে আসছে, এখন কি হবে? বাসায় যাওয়ার সময় শুধু এই ফোনগুলো আসে, খুব রাগ হয়। কিরে, বারে বারে ফোন করে বিরক্ত করছিস কেন? জানিস না এই সময় বাসায় থাকি? ভাই রাগ করেন না, আগে আমার কথাটা তো বুঝেন। ভাই আপনাকে বিশেষ একটা কারণে আমি কল দিছি, আপনি ঘাবড়াবেন না। হ্যাঁ, আপনি শান্ত হয়ে বসেন, আমি কথাটা বলি। ভাই, আপনি ইন্ডিয়া থেকে যে চালানটা নিয়ে আসছেন, গাড়িটা খাতে পড়ে গেছে, একটা মাল উদ্ধার করা যায় নাই। ড্রাইভার আর হেল্পার কেমন আছে জানি না, আপনি নিজেকে শান্ত রাখেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমার তো সব শেষ হয়ে গেল। আয় আল্লাহ, আমার কি হয়ে গেল? আমি কি এমন অভিষেকে কাজ করলাম? আমরা কাউকে নিয়ে যেন খারাপ ভাবনা না ভাবি, জানি না আমাদের শেষ পর্যন্ত কি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, বিপদ আপদ থেকে রক্ষা করুক, আমিন।